লতাপাতায় ঢাকা জরাজীর্ণ অট্টালিকা, ভাঙা দেয়ালের ফোকর দিয়ে বয়ে চলা হিমশীতল হাওয়া আর মাটির নিচে চাপা পড়া শত বছরের আর্তনাদ। এ যেন এক অভিশপ্ত জনপদ। গভীর রাতে আজও এখানে শোনা যায় নাম না জানা বিদ্রোহী আত্মার দীর্ঘশ্বাস। ইতিহাসের পাতায় ঘেরা এ প্রাচীন ধ্বংসস্তূপটি কেবল ইট পাথরের দেয়াল নয়, বরং এক নির্মম ভৌতিক স্মৃতির জীবন্ত সাক্ষী। এটি ছিল নীলকরদের এক ভয়ঙ্কর আস্তানা। এখানে চলত নিরীহ কৃষকদের উপর পৈশাচিক নির্যাতন। কুটির ভেতরে থাকা সেই কুখ্যাত ফাঁসির মঞ্চটি আজও মনে করিয়ে দেয় সেই রক্তঝরা দিনগুলোর কথা। নীল চাষে অবাধ্য কৃষকদের ভাগ্য এখানেই নির্মমভাবে নির্ধারণ করা হতো, যার ছায়া আজও মিশে আছে এখানকার বাতাসে। বাংলাদেশ যখন ব্রিটিশ শাসনাধীন ছিল, তখন ব্রিটিশের আমল থেকে নিয়ে আমাদের এই খনি স্থাপনা রয়েছে আমাদের সাহেবগঞ্জে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে নীলকুঠি এবং নীলকুঠির পাদদেশে এলাকাতে মোটামুটি অনেক স্থাপনাই রয়েছে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলারা দেশ শাসন করছে। দেশ শাসন করার পর দিয়ে এই জায়গা দিয়ে আসছিল নদীর পাড়ে নীলকুঠি হয়েছে, তৈরি হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা তার ম্যাডাম সে নিয়ে উপরে মঠ আছে, মঠের উপরে বইয়া বাতাস খেত। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় নীলকুঠির অবস্থান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে। 1777 সালে এখানে নীল চাষ শুরু করা হলে এলাকাটি বণিকদের প্রধান কেন্দ্রে পরিণত হয়। তবে বর্তমানে সঠিক তদারকির অভাবে এই ঐতিহাসিক নিদর্শনটি প্রায় বিলীন হতে চলেছে। অযত্ন আর অবহেলায় প্রাচীন এই স্থাপত্য শৈলীটি এখন কেবলই ধ্বংসস্তূপ। এটা আমাদের সাহেবগঞ্জ নীলকুঠি। এই জায়গায় অনেক মানুষ দূর দূরে ঘুরতে আসে। এই জায়গায় সরকার যদি চায় জায়গাটারে সরকারিভাবে দেখাশোনা করে রাখতে পারে। বর্তমানে কুঠিটির দেয়াল ধসে পড়েছে, চারপাশে জঙ্গলে ঢেকে গেছে। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ইতিহাস। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে রহস্যের খোঁজে এলেও নেই কোনো বসার বা থাকার পরিবেশ। ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই স্থানটি এখন কেবলই এক জরাজীর্ণ কঙ্কাল। ব্রিটিশের লোকেরা এখানে রাজত্ব করতো, তাদের আস্তানা ছিল, তাদের পাহারাদারের গছ ছিল, ঘোড়ার গছ ছিল। এখানে পাশে আবার ডাকাতিয়া নদী ছিল, বিভিন্ন জাহাজ আসতো। এখন সবই প্রায় নেই। এলাকাবাসীর জোরালো দাবি, এই ঐতিহাসিক স্থাপনটিকে দ্রুত সংস্কার করে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি হতে পারে চাঁদপুরের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। নতুন প্রজন্মের কাছে সত্য ও সংগ্রামের ইতিহাস তুলে ধরতে সরকার এখনই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সজল বিশ্বাস, বাংলা টিভি।